একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি শেষ কবে ব্রয়লার মুরগি খেয়েছেন? এই সপ্তাহে, প্রতি সপ্তাহে, মাসে কয়বার? এখন আরেকটা প্রশ্ন, আপনি জানেন কি যে মুরগিটা আপনি খাচ্ছেন সে মাত্র 35 থেকে 40 দিনে বড় হয়েছে? প্রকৃতিতে কোন প্রাণী এত অল্প সময়ে বড় হয়? এই ভিডিওটা শেষ না করা পর্যন্ত কিছু মারাত্মক জঘন্য প্রশ্নের উত্তর আপনার অজানাই থাকবে। আজ আমরা শুধু বলবো না ব্রয়লার মুরগি খারাপ, আমরা দেখব কেন এটা সস্তা, কেন এটা জনপ্রিয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এর আসল বাস্তবতা কী। একটি সাধারণ পরিবারের গল্প। বাংলাদেশের কোনো এক সাধারণ পরিবার। বাজারে গেলে প্রশ্ন একটাই, দেশি নাকি ব্রয়লার? দেশি মুরগি 350 থেকে 500 টাকা, ব্রয়লার মুরগি 140 টাকা থেকে 220 টাকা। স্বাভাবিকভাবেই পরিবার ভাবে অল্প দামে মাংস, ভালোই তো। এই সিদ্ধান্তটা প্রতিদিন কোটি কোটি পরিবার নেয়। এতে খুব কম মানুষ জানে এই সস্তা দামের পেছনে কী লুকিয়ে আছে। আগে জেনে নিন কিছু সাধারণ তথ্য। দেশি মুরগি বড় হতে সময় নেয় 5 থেকে 6 মাস, ব্রয়লার মুরগি বড় হয় মাত্র 5 থেকে 6 সপ্তাহে। মানে যেটা প্রকৃতিতে হতে সময় লাগে 180 দিন, সেটা করা হচ্ছে 40 দিনে। এখন প্রশ্ন আসে, এই গ্রোথ আসে কোথা থেকে? খাবার, পরিবেশ নাকি অন্য কিছু? এই জায়গাতেই শুরু হয় আসল অন্ধকার। অনেকেই বলে হরমোন দেওয়া হয়, আবার অনেকেই বলে সবই গুজব। কিন্তু সত্যি কি মাঝখানে কোথাও কোনো কিছু লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর আমরাই দেব, কিন্তু তার আগে বুঝতে হবে ব্রয়লার ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে। ব্রয়লার ইন্ডাস্ট্রির রিয়েলিটি। ব্রয়লার ফার্ম মানে কি? হাজার হাজার মুরগি, খুব ছোট ছোট জায়গায়, খুব কম আলো, খুব কম নড়াচড়া। কারণ মুরগি যত কম নড়বে তত দ্রুত ওজন বাড়বে। এটা ক্রুয়েলিটি না, এটা এফিসিয়েন্সি মডেল। হ্যাঁ, এখানেই আবেগের জায়গা নেই, এখানে শুধু হিসেব, কত দিনে কত কেজি। অ্যান্টিবায়োটিক ভার্সেস হরমোন, এটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করি। অনেক ক্ষেত্রে হরমোন সরাসরি দেওয়া হয় না, কিন্তু দ্রুত গ্রো এর জন্য স্পেশাল ফিড, ইনফেকশন ঠেকাতে অ্যান্টিবায়োটিক্স, স্ট্রেস কন্ট্রোল করতে অ্যাডিটিভস, এইগুলো মিলে মুরগির শরীরকে আনন্যাচারালভাবে গ্রো করানো হয়। সমস্যা এখানেই, এই প্রসেসের ট্রেস আমাদের খাবারেও থেকে যেতে পারে। এটাই বিজ্ঞানীরা নিয়ে চিন্তিত। রিয়েলিটি চেক। ব্রয়লার মুরগি মানেই আপনি কাল মারা যাবেন, এটা সত্য না। কিন্তু রিয়েলিটি হলো প্রতিদিন অজান্তে কোনো প্রশ্ন না করে খাওয়া একটা রিস্ক তৈরি করে। প্রবলেম খাবারে না, প্রবলেম অজান্তে খাওয়ায়। প্রশ্নটা আরও গভীর, এই মাংস খাওয়ার পর আমাদের শরীরের ভেতরে আসলে কি ঘটে? এটা কি সঙ্গে সঙ্গে বোঝা যায় নাকি ধীরে ধীরে নীরবে ভেতর থেকে বদলে দেয় সব কিছু? সব ক্ষতি সঙ্গে সঙ্গে হয় না, কিছু জিনিস হয় চুপচাপ, লক্ষণ ছাড়াই। আর ঠিক এই কারণেই এই বিষয়টা সবচেয়ে ভয়ঙ্কর। শরীর কিভাবে নেয় এই খাবারকে? আমাদের শরীর খাবার খায় না, ইনফরমেশন নেয়। প্রতিটা খাবার শরীরে ঢুকে হজম হয়, ভেঙে যায়, রক্তে মেশে, কোষে পৌঁছায়। যখন খাবারটা প্রাকৃতিক ছন্দে বড় হয়, শরীর সেটাকে সহজে চেনে। কিন্তু খাবারটা যখন আনন্যাচারাল গ্রো করে, শরীরের জন্য সেটা হয় আনফ্যামিলিয়ার। এখান থেকেই শুরু হয় ইমব্যালেন্স। একটা গ্লোবাল অবজারভেশনে দেখা যাচ্ছে আজ ক্রনিক সমস্যা আগের চেয়ে বেশি। ইমিউনিটি দুর্বল হচ্ছে, ডাইজেশন ইস্যু বাড়ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে বিজ্ঞানীরা চিন্তিত। এগুলো শুধু একটা দেশের না, পুরো পৃথিবীর সমস্যা। আর ডায়েট এখানে বড় ভূমিকা রাখে। সবচেয়ে ঝুঁকিতে কারা? বাচ্চাদের শরীর এখনও তৈরি হচ্ছে, তাদের ইমিউনিটি সিস্টেম, হরমোন ব্যালেন্স, ডাইজেশন সবই সেন্সিটিভ। এই বয়সে নিয়মিত হাইলি প্রসেসড প্রোটিন শরীরকে কনফিউজড করতে পারে। এখন প্রশ্ন, সবাই তো খাচ্ছে, তাহলে সবাই অসুস্থ কেন হচ্ছে না? এটাই সবচেয়ে কমন আর্গুমেন্ট। সবাই অসুস্থ হয় না কেন? কারণ মানুষ একরকম না, লাইফস্টাইল আলাদা, ফ্রিকুয়েন্সি, কুকিং মেথড আলাদা, জেনেটিক্স আলাদা। আজ না হলে 1 বছর পরে, না হয় 10 বছর পরে। প্রবলেম হঠাৎ হঠাৎ আসে না, ধীরে ধীরে আসে। বাস্তবতা হলো সবাই দেশি মুরগি কিনতে পারে না, সবাই প্রতিদিন প্রিমিয়াম খাবার খেতে পারে না। আর বাংলাদেশের বাস্তবতায় ব্রয়লার মুরগি পুরো বাদ দেওয়া সবার জন্য সম্ভব না। এই কথাটা অ্যাকসেপ্ট করাই সবচেয়ে ম্যাচিউর সিদ্ধান্ত। প্রবলেম খাবারে না, প্রবলেম ব্লাইন্ড হ্যাবিটে। স্মার্ট ইটিং প্রিন্সিপাল। এখানে 4টি প্র্যাকটিক্যাল রুল। ফ্রিকুয়েন্সি ম্যাটার্স, প্রতিদিন নয়, সপ্তাহে 2 বারের বেশি নয়। প্রোটিন কন্ট্রোল, প্লেট ভরিয়ে নয়, অল্প করে বা 2 থেকে 3 পিসের বেশি নয়।
কুকিং মেথড, ডিপ ফ্রাই কম, ভালোভাবে রান্না, বেশি তেল নয়, হেলদি চয়েস, মাছ, ডাল, ডিম, সবজি, স্বাস্থ্যকর তরকারি সাথে রাখুন। এই 4টা নিয়ম ফলো করলেই রিস্ক অনেকটা কমে। মেন্টাল শিফট, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমাদের একটা বদল দরকার। সবাই খাচ্ছে, এই যুক্তি থেকে বের হওয়া। আপনি আজ জানলেন, এটাই বিজয়। খাবার একদিনে ক্ষতি করে না, কিন্তু অভ্যাস করে। ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে তৈরি খাবার যে কোনো মুরগিকে খাওয়ানোর পর মানুষ সেই মুরগি খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে। এমনকি মুরগির মাংস ও ডিম উভয় ক্ষতিকর হয়ে ওঠে। মুরগিকে ট্যানারির বিষাক্ত বর্জ্য দিয়ে তৈরি ভেজাল খাবার কম দামে পেয়ে বেশিরভাগ পোল্ট্রি খামারি এসব মুরগিকে খাওয়াচ্ছেন। এই কারণে দিন দিন ব্রয়লার মুরগি মানুষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে, জটিল রোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষাক্ত এসব খাবার খেয়ে বেড়ে ওঠা ব্রয়লার মুরগি ও এর ডিম। এমন তথ্য জানিয়ে একাধিক বিশেষজ্ঞরা বলেন, ব্রয়লার মুরগি না খাওয়াই মঙ্গলজনক। তবে ব্রয়লার মুরগিকে যদি ভালো খাবার খাওয়ানো হয়, সেই মুরগি মানুষ নিঃসন্দেহে খেতে পারবে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আপনাকে প্রশ্ন করতে শেখানো। কারণ যে প্রশ্ন করে সে অন্ধভাবে খায় না, সে অন্ধভাবে ফলো করে না। যদি আজকের ভিডিওটা আপনাকে একটু হলেও ভাবাতে পারে, তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এখানে আমরা সেন্সেশনাল কথা বলি না, আমরা বাস্তবতার বলি, আমরা কৃষকের কথা বলি, আমরা উদ্যোক্তার কথা বলি।